আমাদের পর্যটন ও পরিষদীয় দপ্তরের মাননীয় মন্ত্রী সতীর্থ শিক্ষাবিদ ডক্টর শঙ্কর ঘোষকে, মাননীয় রাষ্ট্রমন্ত্রী সম্মানীয় দিবাকর ঘরামি মহোদয়কে, টালিগঞ্জ বিধানসভার বিধায়িকা তথা এই রাজ্যের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পরিচিত মুখ শ্রীমতী পাপিয়া অধিকারী মহোদয়াকে, এখানে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি ফরেস্ট আছেন মনীষ জৈন, সেক্রেটারি পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট রয়েছেন ডক্টর উলগানাথন, কলকাতা পুলিশের নগরপাল তথা কমিশনার সিনিয়র আইপিএস অজয় নন্দা রয়েছেন এবং আমাদের মধ্যে কলকাতা পুলিশ, কলকাতা কর্পোরেশন, ফরেস্ট ডিপার্টমেন্ট এবং অন্যান্য সাথী দপ্তরগুলির লোকেরা ছাড়াও আমার মুখ্য উপদেষ্টা ডক্টর সুব্রত গুপ্ত আইএস মহোদয় রয়েছেন। আমি ডক্টর গুপ্তকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। তিনি আমাকে নানা ক্ষেত্রে সুপরামর্শ দিয়ে সরকারকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। প্রেস মিডিয়ার বন্ধুরা রয়েছেন এবং ভদ্রমণ্ডলীদের আগেই আমি সম্ভাষণ করেছি, কারণ বক্তব্য বাড়াতে চাই না, কয়েকটা কাজের কথা বলবো। গতকাল আমরা 100 দিন পূরণ করেছি। 100 দিন এমন কিছু নয়, তার মধ্যেও রাষ্ট্রীয় সুরক্ষা, সাংবিধানিক কর্তব্য, জনকল্যাণমুখী কর্মসূচি এবং এই রাজ্যের আগামী দিনের শিল্প, বিনিয়োগ, কর্মসংস্থান, এই কয়েকটা বিন্দুর উপরে আমরা জোর দিয়ে কিছু কাজ করেছি, কিছু পরিকল্পনা নিয়েছি, কিছু ক্ষেত্রে অগ্রসর হয়েছি আর কিছু ভাবনার মধ্যে রেখেছি। আমি এখান থেকে আরো দুটো জায়গায় যাব। প্রচুর মহিলা অপেক্ষা করে আছেন, মহাজাতি সদনে এবং ধনধান্য স্টেডিয়ামে। কালকে 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা গেছে। তারা প্রধানমন্ত্রীর নামে জয়ধ্বনি দিতে চান আর আমাকে মিষ্টি মুখ করাতে চান। আমাকে তাদের কাছে যেতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।